নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মমস ম্যাজিক রান্নাবান্না। সামনেই আসছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আমার আজকের রেসিপি ঠাকুরবাড়ির স্পেশাল লাউ পোস্ত। এটি ভীষণ সুস্বাদু একটা পদ এবং সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষ দিনে এটা অবশ্যই বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন দেখে নিই আজকের রেসিপিটি। লাউ পোস্ত বানানোর জন্য কড়াই নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলেই এর স্বাদ ভালো লাগবে। আমি কয়েকটা বড়ি খুব ভালো করে এতে ভেজে নিচ্ছি। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতন কম বেশি করে নিতে পারেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু সময় ধরে ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছি। লাউটাকে টুকরো করে কেটেছি, একটু আলু ভাজার শেপে কেটে নিয়েছি। ঝিরিঝিরি কাটবেন না, এই রান্নায় এরকমই শেপ দিতে হয়। সম্পূর্ণ লাউটা আমি দিয়ে দেবো। দিয়ে মিনিট 2 সময় ধরে এটাকে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে ভাজার পর এতে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এই রান্নায় আমি কোনো জলের ব্যবহার করব না, কারণ এই যে নুন দিলাম, লাউ থেকে নিজে থেকেই জল বেরোবে। আদা এবং নুনটা খুব ভালো করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে এটাকে একটু ভেজে নেব। মিনিট 2 সময় ধরে কষানোর পর দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। খানিকটা লাউটা সেদ্ধ হয়ে গেছে। এখন 3 টেবিল চামচ পোস্ত আমি পাকা লঙ্কা দিয়ে 3টে পাকা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। অবশ্যই ঝালটা যে যার স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। পোস্তটা খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে এটাকে আরও ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো। 5 থেকে 7 মিনিট হয়ে যাওয়ার পর এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ পদ তাই চিনি দিলাম। যদি আপনাদের অপছন্দ হয় আপনারা স্কিপ করতে পারেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে আবারও 5 মিনিট এটা হতে দেবো। লাউ সেদ্ধ হয়ে গেছে। এখন পোস্ত থেকে জলটা টেনে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। জলটা এখন শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য ঘিটা দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার লাউ পোস্ত। রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশন সবার প্রথম আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।